নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আগন্তুক। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নাদুবাবু বেজায় নাকাল হচ্ছেন। মানুষটি ভালো, প্রাণে বেশ দয়া মায়া আছে। কাঙাল ভিখিরি এসে দাঁড়ালে দূর চাই করতে পারেন না। মাথা পিছু একটু করে আদুলি বরাদ্দ করে রেখেছেন। আগে 5-7 জন ভিখিরি নানা সময় আসতো, কিন্তু ইদানিং সংখ্যাটা বেড়েছে। বাড়তে বাড়তে গতকাল গিয়ে দাঁড়িয়েছিল 30 জন। আজ সকালে নিজের ছোট মণিহারির দোকানটা খুলে ধূপ ধুনো জেলে গণেশ বাবাকে প্রণাম করে মুখ তুলে দেখেন, ওরে বাবা, দোকানের সামনে অন্তত 50 ভিখিরির লাইন। এই ফরাজগঞ্জে কোনো কালে এত ভিখিরি তো ছিল না। এলো থেকে? নাদুবাবু হাত জোর করে বললেন, বাবা সকল মা জননীরা, আজ আর আধুলিতে কুলোতে পারবো না, একখানা করে সিকি নিয়ে যাও দিকি। শুনে ভিখিরিরা বেজায় চেঁচামেচি জুড়ে দিল। একজন তো তেরিয়া হয়ে বলল, সিকি দেখাচ্ছেন, আমরা কি ভিখিরি নাকি? তা গেল 25 টাকা। নাদুবাবুর মুশকিল হলো, তিনি মোটেই রোখা চোখা মানুষ নন, স্পষ্ট বক্তা নন, নিরীহ আর ভীতুও বটে। ভিখিরিরা বিদেয় হলে সুধীর বাবু এসে হাজির। রোজই হাজিরা দেন, টুকটাক জিনিস কেনেন, বলেন, খাতায় লিখে রাখো দেখে, মাস কাবারে ঠিক দিয়ে যাব। আজ অব্দি কত মাস যে কাবার হলো তার হিসেব নেই, কিন্তু সুধীর বাবু ধারের একটি পয়সাও শোধ দেননি। টাকা না দিলেও সুধীর বাবু উপদেশ দিয়ে থাকেন। আজ যেমন বললেন, নাদু, আমার ব্যবসার যে উন্নতি হচ্ছে না, কারণ কি জানো? তোমার স্টকটা মোটেই সুবিধের নয়। ওরে বাবু, এ যুগে ভালো ভালো জিনিস দিয়ে দোকান না সাজালে খদ্দের কি আর আসে? ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কই তোমার? বিলিতি বিস্কুট, ফরাসি সেন্ট, জার্মান ব্লেড, এসব না রাখলে দোকানের কোনো ভবিষ্যৎই নেই, এই বলে রাখলুম। সেটা নাদুবাবু জানেন। সুধীর বাবুর মতো আরো কয়েকজন খদ্দের আছে তার। এই লক্ষ্মীরতন রায়, গগন চাটুর্যে, মাধব কর্মকার, এরা সব মাতব্বর লোক। সুধীর বাবু তবু একটু বিনয় আছে, এদের তাও নেই। যা খুশি জিনিস তুলে নিয়ে যায়, দাম শোধ দেওয়ার নামও করে না। নাদুবাবু লজ্জার মাথা খেয়ে তাগাদাও দিতে পারেন না কখনো। তার বউ নবলীলা এমনিতেই খান্ডার, তার ওপর নাদুবাবুর এইসব ভালো মানুষই আর আহাম্মকি দেখে রোজ উস্তম পুস্তম করে দিন রাত বকা ঝকা গালমন্দ করে থাকে। তা নাদুবাবু সে সবেরও কোনো সদুত্তর খুঁজে পান না। তবে ফরাসগঞ্জের সব লোকই কিন্তু খারাপ নয়। তারা জানে নাদু সরকার নিরীহ সজ্জন মানুষ, দাম বা ওজনে কখনো ঠকায় না। তাই এই দোকানের কিছু বাঁধা খদ্দেরও আছে। তাদের ভরসাতেই নাদুবাবুর গ্রাসাচ্ছাদনটা কোনো রকমে চলে যায়। একটু বেলার দিকে সুধীরবাবু বিদেয় হলেন। নাদুবাবু একা বসে নিজের দুঃখের কথা ভাবতে লাগলেন। এরপর 2-4টে খদ্দের এলো। 2-1জন কুশল প্রশ্ন করে গেল। রমাকান্ত পুরুত এসে শান্তির জল ছিটিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে 2টো টাকাও নিয়ে চলে গেল। তারপর খানিকক্ষণ ফাঁকা সময় যাচ্ছিল, তখন 2টো কুকুরের ঝগড়া লাগলো রাস্তায়। কিছুক্ষণ ঝগড়াটা দেখলো বসে নাদু সরকার। গা দেশে দেখার আর আছে তাই বাকি। দুপুরের দিকে যখন নাদুবাবু সবে উঠি উঠি করছেন, ঠিক সেই সময় একটা হাঘরে চেহারার লোক এসে টপ করে উঠে সুধীর বাবুর পরিত্যক্ত টুলটায় বসে পড়ে বলল, এই বিড়ি আছে নাকি? নাদুবাবু বললেন, না, বিড়ি টিড়ি আমি রাখি না, ওসব হরির দোকানে পাবেন। বাঁ হাতে একটু এগিয়ে যান, ওই কদমতলার দিকে।
নাই, বিড়ির দরকার নেই, ওসব আমি খাই না। তবে যে চাইলেন। চাইনি তো, বললাম বিড়ি আছে কিনা, তার মানে তো চাওয়া হয় না। তা বটে, তবে এরকমটাই মানে হয় আর কি। জানতে চাওয়া চাওয়া কি এক হলো বাবু? নাদু বাবু মাথা নেড়ে বললেন, তা অবশ্যই ঠিক। লোকটা আধবুড়ো রোগা, গালে খোঁচা খোঁচা দাড়ি, দাঁত উঁচু, পরনে ময়লা একটা সাদা পিরান, ইঁটো ধুতি আর পায়ে লালচে রঙের ক্যাম্বিসের জুতো। বেশ আয়েস করে বসে দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে আছে। এদিকে নাদুবাবুর খিদে পেয়েছে, বাড়ি গিয়ে চান করে চারটি খাবেন, কিন্তু লোকটাকে তার বিদে হতে বলা যায় না। তাই নাদুবাবু বার কয়েক ইঙ্গিতপূর্ণ গলা খাঁকারি দিলেন, কিন্তু তাতে কোনো কাজই হলো না। নাদুবাবু অগত্যা চুপ করে বসে করুণ চোখে দেখতে লাগলেন। লোকটার ঘুম কখন ভাঙবে কে জানি। হঠাৎ লোকটা গা ঝাড়া দিয়ে উঠে সোজা হয়ে বসে বলল, তোমার দোকানে পাউরুটি পাওয়া যায়? যায়, তবে ফুরিয়ে গেছে আপাতত। ফুরিয়ে গেলে ক্ষতি কি? বলছিলাম পাওয়া যায় কিনা। আমার দরকার নেই, স্রেফ কৌতূহল। এ আগে। আচ্ছা, হিসব গুলে ভুসি রাখো তুমি? আগে না, বাজারের মদনের দোকানে ভুসি পেয়ে যাবেন। জান না, এই 3 মিনিটের পথ। হিসব গুলে ভুসি দিয়ে আমার হবে এটা কি? তুমি খড়কে রাখো, টুথপিক? আগে না, গাঁ দেশে কাঠির অভাব নেই, এ পয়সা খরচ করে টুথপিক কিনতে যাবেন বলুন? তবে আপনার দরকার থাকলে। আরে না না, খাবারই চলছে না তো খড়কে দিয়ে কি হবে? কথাটা শুনে নাদুবাবুর একটু কষ্টই হলো। তার বড় দয়ার শরীর। বললেন, খাওয়া হয়নি বুঝি আপনার? লোকটা মাথা নেড়ে বলে, না হে বাবু, কত দিন দুয়েক খাদ্যবস্তুর সঙ্গে মোটেই দেখা সাক্ষাৎ হচ্ছে না। নাদুবাবু চিন্তায় পড়ে গেলেন। দুদিনের উপসী মানুষটাকে বাড়িতে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়াতে ভারী ইচ্ছে করছে তার। কিন্তু তার বউ নবলীলা বড্ড মাথা গরম মানুষ যে। এমনিতেই তিনি নাদুবাবুকে মোটেই ভালো চোখে দেখেন না, অকারণেই ঝেড়ে কাপড় পরান। তার ওপর অসময়ে অতিথি নিয়ে গিয়ে হাজির হলে বারুদে আগুন লাগবে যে। তাই আমতা আমতা করে বললেন, তা বিস্কুট খেয়ে দেখবেন, ভালো বিস্কুট আছে কিন্তু। কয়েকখানা খেয়ে একটু জল খাওয়ার পর খিদে জব্দ হয়ে যাবে। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বললেন, বিস্কুট? আমি জীবনে খাইনি। বিস্কুট আর কাঠের গুঁড়োয় কোনো তফাৎ কি বলো তো? ওসব ফিনফিনে জিনিস আমি দু চোখে দেখতে পারি না। নাদুবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আর কি করা? আমার কাছে তো বেশি কিছু নেই, এই 10টা টাকাই নিয়ে যান, যা হোক কিছু কিনে টিনে খাবেন। 10 টাকা? বলে লোকটা ভারী অরুচির সঙ্গে মুখ ফিরিয়ে নিয়ে বলে, 10 টাকার টাকা হলো, তুমি রেখে দাও। অপ্রতিভ নাদুবাবু অগত্যা ড্রয়ার আর পকেট হাতড়ে যা পেলেন তা গুনে নিয়ে লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে 20টা টাকা নিয়ে যান, আমার কাছে আর নেই কিন্তু। লোকটা উদাস চোখে রাস্তার দিকে চেয়ে থেকে বলল, 20 টাকা? 20 টাকায় কি হয় বলো তো এই বাজারে? কিন্তু আমার কাছে যে নেই আর। লোকটা নাদুবাবুর দিকে এক ঝলক তাচ্ছিল্যের দৃষ্টি হেনে বলল, আহা, একটু খুঁজেই দেখো না। খুঁজে দেখতে আর দোষ কি? আরো 3টে ড্রয়ারের টানা খুলে একটু দেখো না ভাইটি, যদি কিছু বেরোয়। ওসব আমার দেখা, তবু যখন বলছেন তখন দেখছি, কিন্তু কিছুই নেই, আগেই এই বলে রাখছি। নাদুবাবু দ্বিতীয় ড্রয়ারটা খুলে কাগজপত্র নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ দেখলেন 3খানা 500 টাকার নোট এক জায়গায় পড়ে আছে। আজব হয়ে টাকাটা বের করে চেয়ে রইলেন। বললেন,
ও বাবা, এই যে দেখছি ১,৫০০ টাকা। কবে মনের ভুলে রেখেছিলাম কি জানি, তা আপনার কপালেই যখন পেলাম তখন এ টাকাও আপনি নিয়ে যান। লোকটা ১,৫০০ টাকা শুনেও তেমন উৎসাহ দেখালো না, ঠোঁট উল্টে বলল, ১,৫০০? ১,৫০০ তো ফুঁয়ে উড়ে যায়। ওহে বাবু, এই আর একটু তলিয়ে দেখো ভায়া, এই ভালো করে খুঁজলেই না তুমি। দুটো ড্রয়ার তো পড়েই রইল, কোন কাগজের ভাঁজে কি আছে তাকে বলা যায়? নাদুবাবু তাড়াতাড়ি তৃতীয় ড্রয়ারটা খুললেন। মেলা কাগজপত্র দিয়ে ঠাসা ড্রয়ারটা। খুঁজতে খুঁজতে পুরনো ক্যাশ মেমোর বইয়ের ফাঁক থেকে আরো ১,০০২ টাকার নেতানো নোট বেরিয়ে পড়ল। নাদুবাবু হাসতে হাসতে বললেন, এই দেখেছেন, অশৈলী কাণ্ডই বটে। এই যে ২,০০০ টাকা, না আপনার কপালটা ভালোই বলতে হবে। দূর দূর, আর এমন কি, একটু আতিপাতি করে দেখো না, দেখার চোখ থাকলে কত কি বেরিয়ে আসে। তা বলতে নেই, বেরোলো। গুনে গেঁথে নাদুবাবু অবাক হয়ে দেখলেন মোট ৫,০০০ টাকা। এত টাকা বহুকাল একসঙ্গে তিনি দেখেননি। একটা শ্বাস ফেলে বললেন, না মশাই, এ অবিশ্বাস্য কাণ্ড। তা আপনার কথাতেই যখন পাওয়া হলো, তখন এ টাকা আপনাকেই দিচ্ছি, এই নিন। লোকটা ভারী বিরাগের সঙ্গে মাথা নেড়ে বলে, টাকা পয়সা দিয়ে আমার হবেটা কি? ছো, আমি কি তোমার কাছে চেয়েছি নাকি? সে কি, আপনি তো খুঁজতে বললেন। লোকটা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বিরক্ত গলায় বলে, বুঝতে বলেছি বলে কি টাকা নিতে হবে নাকি? দোষ। আহা, আপনার খিদে পেয়েছে বলছিলেন যে। লোকটা খিঁচিয়ে উঠে বলে, তাহলে তোমার কি, আমার খিদে নিয়ে তোমায় ভাবতে বলেছে কি? ৫,০০০ টাকা পেয়ে খুব গুমর হয়েছে দেখছি, আমাকে টাকা দেখাচ্ছ। নাদুবাবু কাঁচুমাচু হয়ে বললেন, আপনি রাগ করবেন না দয়া করে। আচ্ছা, আপনি কি অন্তর্যামী? দোষ, কোন দুঃখে অন্তর্যামী হতে যাও? হ্যাঁ, কোন দুঃখে? আমতা আমতা করে নাদুবাবু বললেন, না, আপনার যা দূরদৃষ্টি দেখছি তাতে মনে হলো আর কি। লোকটা উঠে পড়ল, বলল, চারদিকে নজর রেখে চলতে হয় বাবু, আর সেই কথাটাই বলার জন্যই আসা। আমার কথা হয়ে গেছে, এইবার চললাম। বলে হন হন করে ছুটে চলে গেল দোকান থেকে বেরিয়ে। নাদুবাবুর চোখ গোল, মুখ হা। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আগন্তুক। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।